নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, জ্যোতিষে একটা বেশ ইন্টারেস্টিং কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সব গ্রহই কিন্তু ফিউচারের কথা বলে না। কিছু গ্রহ থাকে যারা আমাদের পাস্ট লাইফের অসম্পূর্ণ গল্পগুলোকে এই জন্মে তুলে আনেন। আর রাহু আবার এই গ্রহগুলোর মধ্যে কিন্তু অত্যন্ত মিস্ট্রিয়াস একটা প্ল্যানেট। রাহু যখন মেষ রাশিতে অবস্থান করেন কারুর জন্মছকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অদৃশ্য তাড়না ওই জাতক বা জাতিকার মধ্যে আমরা দেখতে পাই। রাহু কখনোই যে সম্পূর্ণ খারাপ তেমনটাও নয়, অন্য দিক থেকে আবার রাহু যে সম্পূর্ণ ভালো সেটাও কিন্তু নয়। তাহলে আপনি রাহুর শক্তিকে কিভাবে ব্যবহার করছেন তার উপরে কিন্তু রাহুর প্রভাব আপনার জীবনে কতটা পড়বে সেটা নির্ভর করছে। এইবার আপনি ভাবুন, আপনি কি এমন একজন মানুষ যিনি আগে কাজ করেন পরে ভাবেন? আপনার জীবনে কি একাধিক এরকম সিচুয়েশান তৈরি হচ্ছে যে সিচুয়েশানগুলোতে আপনি খুব সাহসী পদক্ষেপ বা সিদ্ধান্ত খুব দ্রুত নিচ্ছেন এবং পরবর্তীকালে আবার নিজেই প্রশ্ন করছেন, এত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত কেন নিলাম? আপনার মনের মধ্যে কি এই রকম প্রশ্ন কখনো দেখা দিচ্ছে যে আপনার মধ্যে একটা ফায়ার রয়েছে, কিন্তু সেই ফায়ারকে আপনি কিছুতেই যেন কন্ট্রোল করতে পারছেন না? এই তিনটি প্রশ্নের কোনো একটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ পান, তাহলে কিন্তু এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে হয়তো এই ভিডিওটা আপনার জন্যে অনেকখানি হেল্পফুল হতে পারে। তার কারণ এটা শুধুমাত্র পার্সোনালিটি না, এর কারণ কিন্তু কার্মিক মেমারিও হতে পারে। রাহু যদি মেষ রাশিতে বসে থেকে আপনার ক্ষেত্রে শুভ স্তরে কাজ করে, তাহলে জন্মগতভাবে আপনি একজন সাহসী মানুষ হবেন। আপনার মধ্যে রিস্ক টেকিং মেন্টালিটি অনেক বেশি হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে অধিকাংশ রিস্ক সাকসেসে কনভার্ট হবে। আপনার মধ্যে জন্মগতভাবেই একটা লিডারশিপ এনার্জি দেখতে পাওয়া যাবে এবং আপনার অজান্তেই মানুষ কিন্তু আপনাকে ফলো করবে অপর ব্যক্তির থেকে অনেক বেশি। কিন্তু এই রাহুই যদি আবার মেষ রাশিতে বসে অশুভ নক্ষত্রে অবস্থান করেন, তাহলে কিন্তু দেখা যাবে আপনার মধ্যে খুব হঠকারিতার সাথে সিদ্ধান্ত নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। আর এই কারণেই পরবর্তীকালে আপনি কিন্তু বারংবার একটা রিগ্রেটের মুখোমুখি হবেন। আপনার মধ্যে অ্যাঙ্গার যেমন থাকবে, সেই অ্যাঙ্গারকে কন্ট্রোল করার মতন শক্তি দেখবেন থাকবে না। আর এই অ্যাঙ্গারকে কন্ট্রোল করতে না পারার কারণে আপনি একাধিক ভালো সম্পর্ককে নিজেই কিন্তু ড্যামেজ করবেন। রাহু যদি আপনার মেষে থাকে এবং শুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনার মধ্যে ক্রাউড মেন্টালিটি থাকবে না, অর্থাৎ ঝাঁকের কই বানানোর প্রচেষ্টা কিন্তু আপনার মধ্যে কিছুতেই আপনি তৈরি করতে পারবেন না। আপনার প্রবণতাই হবে অন্যদের থেকে ভিন্ন কিছু করার এবং ভিন্ন পথে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। যে কোনো সংকট মোকাবিলার ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন প্যানিক স্ট্রিকেন হবেন না, বরং ক্রাইসিসের ক্ষেত্রে বা সংকট মোকাবিলা করার ক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে খুব ভালো অ্যাকশন ওরিয়েন্টেশন ব্যাপারগুলো দেখা যাবে। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু প্ল্যানিং ছাড়া কাজ করার প্রবণতা অনেক বেশি থাকবে এবং যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অপর ব্যক্তির থেকে অনেক বেশি অবস্ট্রাকেলের মধ্যে আপনি হয়তো পড়তে পারেন। আপনি নিজেকে প্রুভ করতে যাওয়ার কারণে একাধিকবার নিজের মধ্যেই নিজের প্রেশার তৈরি করবেন। আর এই কারণেই যথাসময়ে সঠিক অ্যাকশান কিন্তু আপনি হয়তো নিতে নাও পারেন। রাহু যদি আপনার শুভ নক্ষত্রে থাকে মেষ রাশিতে, তাহলে দেখা যাবে আপনি যে কোনো জায়গাতে আপনি যদি কোনো ইনজাস্টিস বা অন্যায় কোনো কিছু দেখেন, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হবে এবং কোনোভাবেই নিজেকে সেই জায়গাতে চুপ করিয়ে বা থামিয়ে রাখতে আপনি পারবেন না। আপনি নিজের হার্ডওয়ার্ক দিয়ে একটা পজিশন তৈরি করার প্রবণতার মধ্যে থাকবেন এবং যেন তেন প্রকারেণ সেই পজিশন কিন্তু আপনি তৈরি করে তবেই ছাড়বেন। রাহু যখন আবার অশুভ নক্ষত্রে এসে গেলেন, তখন দেখা যাবে শুধুমাত্র ইগোর কারণে একাধিক ভালো ভালো অপরচুনিটিস আপনি নিজেই মিস করলেন। রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে অপর ব্যক্তির সাজেশন বা অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে আপনি অসুবিধার মধ্যে পড়তে পারেন। নিজের সিদ্ধান্তকে সবসময় কিন্তু অনেক বড় বলে মনে হবে এবং নিজের ডিসিশনটাকেই শেষ কথা বলে আপনি মনে করতে পারেন। রাহু যদি আপনার শুভ নক্ষত্রে থাকে, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা খুব ভালো মোটিভেশনাল অওরা থাকবে এবং আপনার সান্নিধ্যে
যে কোনো মানুষ যদি আসেন তিনিও কিন্তু দেখবেন অনেক বেশি কনফিডেন্স পাচ্ছেন শুধুমাত্র আপনার সান্নিধ্যে এসে। রাহু যদি আপনার শুভ নক্ষত্রে থাকে তাহলে লাইফে একাধিকবার আপনি নিউ বিগিনিং পেতে পারেন, রিস্টার্ট করার একাধিক সুযোগ আপনি পেতে পারেন এবং খুব আশ্চর্যজনকভাবে এগুলো কিন্তু খুব ভালো ফলপ্রসূ আপনার জীবনে হবে। কিন্তু রাহু যদি অশুভ নক্ষত্রে থাকেন তাহলে কিন্তু লাইফে সাডেন কনফ্লিক্ট তৈরি হতে পারে, সাডেন কম্পিটিশনের মধ্যে আপনি পড়তে পারেন। আর এই কারণেই হয়তো আপনি অন্যদের তুলনায় একটুখানি জটিলতার মধ্য দিয়ে জীবনটাকে হয়তো এগিয়ে নিয়ে যেতে পারেন। রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে বারংবার কিন্তু আপনার লাইফের গোল চেঞ্জ হতে পারে এবং কম্পারেটিভলি স্টেবিলিটি অন্যদের তুলনায় আপনার বেশ কিছুটা কম হতে পারে। রাহু যদি আপনার শুভ নক্ষত্রে থাকে তাহলে স্পিরিচুয়ালি আপনি আপনার ফিয়ার ফেস করতে সক্ষম হবেন এবং ভিতর থেকে অনেক ইজিলি একটা ভালো ট্রান্সফরমেশন আপনি নিজেই তৈরি করতে পারবেন। রাহু যদি শুভ নক্ষত্রে থাকে তাহলে পূর্বজন্মের একাধিক অসম্পূর্ণ কাজ এই জন্মে সম্পূর্ণ করার মতন একাধিক নতুন সুযোগ আপনি পেতে পারেন। আবার রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে রাহুর আনকন্ট্রোলড এনার্জির কারণে আপনার মধ্যে কোনো অ্যাক্সিডেন্টের প্রবণতা, কোনো ইনজুরির প্রবণতা, আপনার মধ্যে রিস্কি কাজকর্মের প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে। রাহু যদি আপনার অশুভ নক্ষত্রে থাকে তাহলে অতীত আমলের বা আগের জন্মের বা পূর্বজন্মের কোনো অ্যাগ্রেসিভ এবং অসম্পূর্ণ কর্ম মানসিক প্রেশার হিসাবে এই জন্মে আপনার জীবনে আসতে পারে। এখন আপনি ভাবুন এই দুটো দিকের মধ্যে কোনটা আপনার সাথে অনেক বেশি ম্যাচ করছে। তাহলে রাহু যদি মেষ রাশিতে অবস্থান করে কারুর জন্মছকে তাহলে সাহস, আগুন এবং তাড়না এই তিনটেই কিন্তু তার মধ্যে অনেক বেশি কাজ করবে। যদি রাহুর এই এনার্জি সঠিক ডিরেকশানে যায় তাহলে সেই রাহুর এনার্জি আপনাকে একজন বড় লিডার বানাতে পারে। কিন্তু রাহুর এই এনার্জি যদি নিয়ন্ত্রিতভাবে না থাকে বা কন্ট্রোল জায়গায় না থাকে তাহলে কিন্তু আপনার লাইফে বারংবার একাধিক কনফ্লিক্টের মধ্যে এই রাহুর এনার্জি আপনাকে ফেলতে পারে। তাই এখানে আপনার কাজ হলো এই এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করতে পারা নিজের ব্যবহারিক জীবনে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।